এটাও একেবারে নতুন গাছ। এটাও নতুন গাছ, একটা নতুন ভ্যারাইটি। কি নামের? এটার নাম এল্ডার বেরি। বেরি বলতে তো আমরা জামের প্রজাতিগুলোকে বুঝি। হ্যাঁ, এটাও একটা বেরি হবে। প্রথমে এটা সাদা ফুল হবে, যে কুড়িটা আপনি দেখছেন এটা পুরো একদম সাদা থোকা ফুল হবে। ফুল থেকে বেরি হবে। সেই বেরিটা কি খাওয়া যাবে? একদম খাওয়া যাবে। তাহলে তো এটা একটা খুব ভালো ভ্যারাইটি। এটা কি নতুন আসলো? নতুন এসছে এটা, এল্ডার বেরি। এল্ডার বেরি। আমরা ব্ল্যাক বেরি থেকে শুরু করে বহু বেরি এখন বর্তমানে সহজলভ্য হয়ে গেছে, পাচ্ছিও, কিন্তু এল্ডার বেরি আমরা কোনোদিন আগে দেখিনি। এর বিভিন্ন যে বেরির খুব গুণাগুণ রয়েছে, তাহলে এর মধ্যে খুব গুণাগুণ থাকবে। আছে। কীরকম দাম এই গাছটার? 50 টাকা পিস। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আজকে যে নার্সারিটিকে আপনাদের দেখাচ্ছি, সেই নার্সারিটি 3 বন্ধুর নার্সারি। 3 বন্ধু যারা ছোট থেকেই গাছের জগতে যুক্ত, তারা সম্মিলিতভাবে এই নার্সারিটি গড়ে তুলেছেন। মাত্র 2 বছর বয়স নার্সারিটির, কিন্তু বহু রকমের গাছে ভরা। আজকে আমরা এই নার্সারিটি ঘুরে দেখব। অনেক অনেক প্রজাতির গাছ এখানে আমরা দেখতে পারবো, যেগুলো সচরাচর আমাদের দেখার সুযোগ হয় না। দেখুন, এখানে একটা অন্য রকমের ফুলকে দেখছি। একেবারে সবার আগে আমাদের নজর কাড়ল। কি সুন্দর গাছটির পাতা, আর কি অপূর্ব ফুলগুলো মাথার দিকে ফুটে আছে। এই রকম অনেক অনেক গাছে ভরা এই নার্সারিটি আমরা দেখাচ্ছি। আপনারা একেবারে স্কিপ না করে দেখুন। আশা করি অনেক অজানা গাছের সাথে আপনাদের পরিচয় হবে। জানা অজানা গাছে সমৃদ্ধ ছোট ছোট সুন্দর চারা গাছগুলো দেখলে হয়তো যখন আপনারা এখানে আসবেন, তখন আপনাদের বাড়ির বাগানে এগুলো সংগৃহীত হয়ে যাবে। বন্ধুরা, আমরা 3 বন্ধুর মধ্যে এক বন্ধুকে পেয়ে গেছি। কি নাম আপনার? আমার নাম টুবাই রাজবংশী। কত 2 বছর ধরে করছেন? হ্যাঁ। আর তার আগে গাছের জগতেই ছিলেন? একদম। কি করতেন তখন? আমরা কলম বাঁধার কাজগুলো করতাম বেশি। জোর কলম যেটাকে বলা হয়, জোর কলমগুলো বাঁধতেন, যেমন আম, সবেদা, কাঁঠাল, এইসব বিভিন্ন বাগানে গিয়ে বেঁধে দিতেন। একদম। আচ্ছা, আমরা অনেক রকমের গাছ, তো সরাসরি গাছের দিকেই চলে যাই। এই প্রথমে যে গাছটি দেখালাম, এই গাছটি কি নাম? এই গাছটার নাম রুস ফুলিয়া। রুস ফুলিয়া। খুব অপূর্ব ফুল হচ্ছে। এটা কি সারা বছর ফুল হবে? সারা বছর গাছটা পার্মানেন্ট গাছ, কিন্তু ফুলটা গরমের সময়তেই বেশি হয়। এমনি থাকে সারা বছরই টুকটাক ফুল থাকে, গরমের সময়টাই বেশি হয়। এই মাথার দিকে এরকম গুচ্ছাকারে ফুলটা আসে। হ্যাঁ। কোনো সেন্ট আছে ফুলটার মধ্যে? না, সেন্ট নেই। এটা কি একটু নতুন ধরনের ভ্যারাইটি? নতুন ভ্যারাইটি এটা, মানে নিউ ইন্ট্রোডিউস হয়েছে একদম। আপনারা এরকম বিভিন্ন ধরনের নতুন গাছগুলো কালেক্ট করে নিয়ে আসেন? একদম, আনার চেষ্টা করি, সবসময় নতুন কিছু আনার চেষ্টা করি। কীরকম দাম এই গাছগুলোর? এগুলো আপনার পড়বে 30 টাকা করে পিস। ঠিক দাম, একেবারে সহজে সংগ্রহ করার মতন দাম। আর এখানে এই যে ফুলগুলো দেখছি, কি সুন্দর টুকটুকে লাল। এটা একটা পদ্মর ভ্যারাইটি, স্থলপদ্মের ভ্যারাইটি। স্থলপদ্মের ভ্যারাইটি, এটা ড্রপ ভ্যারাইটি। ডুয়ার ভ্যারাইটি একেবারে বুশ হবে? একদম বুশ হবে, আর টুকটুকে লাল ফুল হতে থাকবে। হ্যাঁ। এটা কি প্রায় সারা বছর ফুল হবে? সারা বছর হয়। সারা বছর? সারা বছর, পার্মানেন্ট গাছ। এটা তো আমাদের ভেন্ডির মতন সেই ইয়েগুলো বেরিয়েছে। হ্যাঁ। এগুলো কি বীজ না ফুল? ওগুলো বীজ। এগুলো বীজ। হ্যাঁ। তাহলে বীজগুলোকে ভেঙে দিতে হবে? হ্যাঁ, ভেঙে দিতে হবে। এই গাছটার দাম কিরকম? এটাও 30 টাকা পিস পড়বে। এইটা কি ভ্যারাইটি? এটার নাম পিঙ্ক জাস্টিকা। জাস্টিকা। এই ফুলটা পুরোপুরি খোলে না? হ্যাঁ, পুরোপুরি খুলবে। মানে নলের আকৃতির ফুল। হ্যাঁ, খানিকটা রজনীগন্ধার মতো। রজনীগন্ধার মতন ফুলটার শেপ। এটাও টবে করা যেতে পারে? হ্যাঁ হ্যাঁ, একদম টবে করা যাবে, কোনো সমস্যা নেই। এই গাছটার দাম? এটাও 30 টাকাই পড়বে। এরকম সুন্দর স্বাস্থ্যবান গাছগুলো 30 টাকা করে? হ্যাঁ। আমাদের একটা গাছ তুলে দেখান তো, খুব ভালো লাগছে। এই প্যাকেটও তো খুব ভালো, গ্রো ব্যাগটাও বেশ বড় সড়ো।
অনেকটা মাটি নিয়ে করা। হুম। আপনারা আর কি গাছগুলোকে করছেন যাতে সাধারণ মানুষের কেনার ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। অবশ্যই আমরা সেটাই সবসময় চেষ্টা করি, যাতে সাধারণ মানুষ এসে ফিরে না যায়, বাইরে থেকে অনেক দাম দিয়ে কেনে। আমরা চাই আমাদের নার্সারিতে ভিজিট করুক এবং তাদের ন্যায্য মূল্যে তারা নিজেদের পছন্দের গাছটা কিনে নিয়ে যাক। আচ্ছা, আমার দূরের যারা বন্ধু রয়েছেন তারা যদি বাড়িতে বসে এই গাছটা পেতে চান, সেটা কি সম্ভব? একদম সম্ভব, অনলাইনে পাঠিয়ে দেবেন? অনলাইনে পাঠিয়ে দেবো। তাহলে আপনাদের বাগানটাকে বলা যায় অনলাইন নার্সারি? না, অনলাইন নার্সারি একদম পুরোপুরি বলা যাবে না, কারণ এই প্রথম আমাদের আপনারা ভিজিট করছেন। ঠিক আছে, আমরা চেষ্টা করছি এটাকে অনলাইন করার। মানে আপাতত পাঠাচ্ছেন? আপাতত। আগে যে স্থলপদ্মের ভ্যারাইটিটা দেখলাম সেই গাছেরই এগুলো বড় গাছ, তাহলে ফুলটা তো বেশ বড় সড়ো হয়। যথেষ্ট বড় হয়, ওর থেকে অনেকটাই বড়। এর থেকেও বড় হবে? না, ওই যেটা দেখলেন ওটার থেকে অনেক বড়। মানে ওই জাতটার ফুলটা ছোট? হ্যাঁ। আর এটা আলাদা জাত? এটা আলাদা জাত, কিন্তু পাতাটার সাথে মিল আছে, কিন্তু পাতাটা অনেকটা, এটার পাতাটাও বড়। পাতাটাও বড়। এই গাছটার দাম? এটাও 30 টাকা। এটা কি মানে 30 টাকার বাগান? সব কিছু 30 টাকা? কি কম বেশি আমাদের 20 থেকে 30, 40, 50, 60-এর মধ্যে, 60 পর্যন্ত আপনার ফুলের গাছ চারাগুলো পাবেন। 50 থেকে 60-এর মধ্যে টোটালে, মানে সব থেকে বেশি ফুলের চারাটা আপনারা পাবেন। এবার কিছু ফল আছে যেগুলোর দাম একটু বেশি। আর এখানে পাইকাররা যারা গাছ নিয়ে বিক্রি করেন তারা তো আসেন? হ্যাঁ, তারা তো আসেনি, মানে তাদেরকে বেশি পরিমাণে দেওয়া হয়? হ্যাঁ, যার যেরকম প্রয়োজন সে সেরকম নেয়, আমরা সেভাবেই দিই। একটা নিলেও দিই, 10টা নিলেও দিই। খুচরো দাম পাইকারি দাম মোটামুটি মোটামুটি একই। এটা তো একটা ফাইকাসের ভ্যারাইটি। এটা একটা ফাইকাসের ভ্যারাইটি। এটা খুব সুন্দর হয়, একটু আধো ছায়া আধো রোদে রাখলেও হয়, ফুল সানলাইটে হয়। খুব সুন্দর পাতা। একটু আমাদের পাতাটা নিচু করে দেখালে আরো ভালো লাগবে। এরকম গ্রো ব্যাগের গাছ, এত সুন্দর গাছ, কিরকম দাম? এগুলো 40 টাকা পিস পড়বে আপনার। 10 টাকা বেশি? 10 টাকা পিস। এই গাছটা যখন প্রথম এসেছিল অনেক দাম ছিল। হ্যাঁ, অনেক দাম ছিল, বিরাট দাম ছিল। বিরাট দাম ছিল। না, আমি নিজেই কিনেছি এই গাছটা অনেক দামে। যতটা বেশি দাম সেটা আর না বলাই ভালো। এখন প্রচুর পরিমাণে প্রোডাকশন হচ্ছে বলে কমে গেছে দাম। হ্যাঁ, হ্যাঁ। তো এটা সম্পর্কে বলেন, এটা কি কিভাবে রাখতে হবে কি না? এটা আপনার সেমি গাছ, অ্যাকচুয়ালি সেমি শেডের গাছ? সেমি শেডের গাছ, হ্যাঁ। এটা আপনার আউটডোরেও থাকবে আর ইনডোরে সেমিতে থাকবে আপনার, যেমন ব্যালকনি, এসব জায়গাতে এসব গাছগুলো রাখা যাবে, কোনো সমস্যা নেই। পাতাটা পুরো ত্রিভুজ আকৃতি, ট্রায়াঙ্গুলার, তাই জন্য ট্রায়াঙ্গুলার ফাইকাস। হ্যাঁ, ভেরিকেটেড ভ্যারাইটি। হ্যাঁ, হ্যাঁ। একেবারে নতুন ভ্যারাইটি। এটাও নতুন ভ্যারাইটির গাছ একটা। পাতাগুলো এই যে ভেরিগেশন আসছে? না, ভেরিগেশন না, এটা সবুজ হয়ে যাবে। এটা নতুন পাতা যখন হচ্ছে তখন পাতাটার কালারটাই থাকছে, তারপরে আস্তে আস্তে সবুজ হয়ে যায়। আমার হাতের গাছটা দেখাতে পারেন? ও, এটা কোনো ভেরিগেশন নয়? না, না, ভেরিগেশন নয়। এটা গাছটার যত বয়স হবে, পাতাগুলো যখন রক্ত হবে, পক্ত হবে, তখন কালারটা অটোমেটিক্যালি সবুজ হয়ে যাবে। এটার নাম? এটার নাম হচ্ছে আপনার, ওইটা দেখালাম কোসান্ডা অরেঞ্জ, আর এটা হচ্ছে কোসান্ডা সাদা। এটাও একটা নতুন ভ্যারাইটি আমাদের কাছে। ক্রসান্ডার ভ্যারাইটি? হ্যাঁ, কোসান্ডার ভ্যারাইটি। এটা সাদা, হোয়াইট, পুরো হোয়াইট ক্রসান্ডার একদম। যেটাকে সাউথে মেয়েরা চুলে বাঁধে, হ্যাঁ, চুলের মধ্যে ব্যবহার করে, সেই ভ্যারাইটিটাই তো? ভ্যারাইটি, তার সাদা? তার সাদা। এটা একদম নতুন? নতুন। এই ক্রসান্ডা যেটা, সেটারই আমরা সাদা ভ্যারাইটি দেখলাম। সাদাটার দাম কত বললেন? সাদাটার দাম 40 টাকা। 40 টাকা। আর এই ভ্যারাইটিটা? এটার দাম 30 টাকা। 30 টাকা। এটা তো খুব জনপ্রিয় এবং প্রচুর পরিচিত একটা ভ্যারাইটি। এই কালার যেটা দেখছি আমরা, আর সাদা দেখলাম, এছাড়াও কি আরো কালার আছে? লাল আছে, এর টুকটুকে লাল আছে? লাল আছে। লালটা একটু দেখি। ক্রসান্ডা লাল। এই যে লাল ক্রসান্ডা, সাদা ক্রসান্ডা আর হচ্ছে অরেঞ্জ ক্রসান্ডা, এর মধ্যে সব থেকে বেশি হার্ডি এবং প্রচুর ফুল দেয় কোনটা? হার্ডি বলতে দুটো গাছই মোটামুটি একই, লালটা আর অরেঞ্জটা। তার মধ্যে সাদাটা নতুন ভ্যারাইটি, সাদাটা হার্ডি, কিন্তু সাদাটার ফুলটা এতটা এখনো পর্যন্ত দেখিনি। দেখা যাক কত দূর কি হয়। ফুলটা এখনো দেখাই হয়নি? দেখা হয়েছে সবে, যে কুড়িটা আপনাকে দেখালাম, একটা কুড়ি স্টার্টিং সবে হচ্ছে। আর ফুলটা ওর কতটা পরিমাণ কি আসবে এখনো বোঝা যাচ্ছে না। আশা করছি ভালোই হবে। আর এই লালটার দাম? লালটার দাম 40 টাকা। তাহলে লাল আর সাদাটা শুধু 40 টাকা? হ্যাঁ, হ্যাঁ। এটা আমরা যে মাছ পাতা ছোটবেলায় খেলতাম সেরকম ধরনের একটা গাছ। তা তুমি বলছো যে এটা হাসনাহানার একটা ভ্যারাইটি? হ্যাঁ, এরও হলুদও ছিল, হলুদটা শেষ হয়ে গেছে। ওই যে হলুদ যে হাসনাহানাটা বেরিয়েছে, তারই সাথে এটা সাদা বেরিয়েছে। হ্যাঁ। তো এই যে সাদা ফুলটা হচ্ছে, এর গন্ধ আছে? না, এর গন্ধ নেই। কোনো গন্ধ নেই? না, গন্ধ নেই। তাহলে শুধু ফুলের শোভা? এর ফুলের শোভা।
প্রচুর ফুল হবে, প্রচুর ফুল হবে। এখানে দেখছি তো প্রচুর ফুল এসছে, পুরো সাদা হয়ে আছে গাছগুলো। তাহলে যে কোনো জায়গায় যদি লাগানো হয় এটা কি লতিয়ে যাবে? না, লতাবে না। ও এটা বুশ তৈরি হবে? বুশ তৈরি হবে। আপনাকে বুশ যদি মনে করেন বুশ তৈরি করব করতে পারেন, যদি মনে করেন ছেড়ে দেবো লম্বা হবে, হতে পারে, কোনো ব্যাপার না। কিন্তু নিজে থেকে যদি ছেটে দেওয়া যায়, হ্যাঁ হ্যাঁ, সুন্দর একটা সবুজ বুশ তৈরি করবে। তাহলে এটাও একটা নতুন ভ্যারাইটি। এটা একটা নতুন ভ্যারাইটি আমাদের কাছে। এর দাম কত? 30 টাকা। এটাও একেবারে নতুন গাছ? এটাও নতুন গাছ, একটা নতুন ভ্যারাইটি। কি নামের? এটার নাম এল্ডার বেরি। বেরি বলতে তো আমরা জামের প্রজাতিগুলোকে বুঝি। হ্যাঁ, এটাও একটা বেরি হবে। প্রথমে এটা সাদা ফুল হবে, যে কুড়িটা আপনি দেখছেন, এটা পুরো একদম সাদা থোকা ফুল হবে। ফুল থেকে বেরি হবে। সেই বেরিটা কি খাওয়া যাবে? একদম খাওয়া যাবে। তাহলে তো এটা একটা খুব ভালো ভ্যারাইটি। এটা কি নতুন আসলো? নতুন এসছে এটা, এল্ডার বেরি। এল্ডার বেরি। আমরা ব্ল্যাক বেরি থেকে শুরু করে বহু বেরি এখন বর্তমানে সহজলভ্য হয়ে গেছে, পাচ্ছিও, কিন্তু এল্ডার বেরি আমরা কোনোদিন আগে দেখিনি। এর বিভিন্ন যে বেরির খুব গুণাগুণ রয়েছে, তাহলে এর মধ্যে খুব গুণাগুণ থাকবে। আছে। কীরকম দাম এই গাছটার? হলো 50 টাকা পিস। তাহলে এটা ফল গাছ? ফল গাছ। আর ফুলটাও দেখছি খুব একসাথে অনেক পরিমাণে আসছে। এই সবে কুড়ি ফুটছে, অনেকটাই বড় হবে, থোকা হবে। এল্ডার বেরি 50 টাকা দাম। তাহলে এর সম্পর্কে যদি নেটে কেউ সার্চ করেন জানা যাবেন একদম। এটা কি মানে ডাল কেটে চারা তৈরি করা? না, এগুলো আমাদের সবই বাইরে থেকে আনা। বাইরে থেকে আনা। গাছটা খুব শোভা আছে, সবুজ প্রাণবন্ত গাছ। একটা দুটো গাছ আমাদের তুলে দেখান তো। এই গাছটা তো খুব সুন্দর, খুব বুশ তৈরি হচ্ছে নিজে নিজে, প্রাণবন্ত ডাল ছাড়ছে। এটা কি মানে একটা শক্তপোক্ত গাছ হয়ে যাবে? হ্যাঁ, শক্তপোক্ত গাছই হবে এটা। টবের মধ্যেও হবে? টবের মধ্যেও হবে। এই ফুলটাও খুব সুন্দর, ছোট ছোট ফুল হচ্ছে অজস্র। এটাও নতুন একটা ভ্যারাইটি। তুমি কি নাম বললে এটার? এটার নাম কুমকুম। কুমকুম। এটা করবীর মতন পাতাটা, কিন্তু করবী গাছ নয়। এটা আসলে কুমকুম। এই পাশেরটাই করবী রয়েছে। ও, পাশে রেখেছো করবী। এটা হচ্ছে করবী। এটা করবী। আর এটা করবীর পাতার সাথে অমিলও আছে অনেকটা। হ্যাঁ, পুরোপুরি করবীর পাতা নয়। হ্যাঁ, যদি খুব ভালোভাবে দেখা যায় তাহলে বোঝা যাবে। আর এই ফুলটা সারা বছর আসবে? হ্যাঁ, সারা বছরই আসবে, কম বেশি আসতে থাকবে। হ্যাঁ। ফুলটার শোভা আছে, খুব মিষ্টি রং। এর দাম 40 টাকা। তোমাদের এখানে আমি দেখছি দেশীয় যে গোলাপ, যেগুলো পুজোর জন্য বা প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য মানুষ লাগান, এই গোলাপগুলো শীতকালে প্রচুর পরিমাণে থাকে? প্রচুর পরিমাণে থাকে। এই গোলাপগুলো তো এখন একেবারে গরমের মধ্যে অবস্থা খারাপ, তবুও এই ভ্যারাইটিগুলো এখানে পাওয়া যায়। এরকম যে দেশীয় ভ্যারাইটিগুলো, এগুলো বাড়িতে লাগানোর জন্য খুব ভালো, সারা বছর ফুল পাবেন। আর সুগন্ধ আছে? হ্যাঁ, সুগন্ধ আছে। সুগন্ধ থাকবে। কিরকম দাম হয় এই গাছগুলোর? এগুলো 25 টাকা, 30 টাকা, এবার গ্রো ব্যাগ হিসাবে দাম হয়। হাইব্রিড গোলাপগুলো যেরকম খুব যত্ন করতে হয়, এগুলো তো সেগুলোর ব্যাপার না, অত যত্ন এটা লাগে না। 3 বন্ধুর মধ্যে একজন অসুস্থ। আমরা আরেক বন্ধুকে পেয়ে গেলাম। আপনার নামটা দাদা? উৎপল প্রামাণিক। আর টুবাই রাজবংশী। দুজনকে পাওয়া গেল। আরেকজনের নাম? রবি বিশ্বাস। ওনাকে আজকে দেখানো যাবে না, কিন্তু আপনারা যে অসাধারণ বাগান করেছেন, খুব আমি খুশি হলাম। প্রচুর নতুন নতুন ভ্যারাইটি, আর গাছগুলো খুব প্রাণবন্ত। কি যত্ন করেন যে এত সুন্দর সবুজ বাগানটা হয়ে আছে? ভালোবাসা দিয়ে যত্ন করি। ভালোবাসা দিয়ে, এটা দামি কথা। এটা হচ্ছে লাখ কথার এক কথা, কারণ গাছেরা ওটা বুঝতে পারে। যে বাগানে ভালোবাসা কম থাকে, গাছেরা খুব দুঃখে থাকে। হ্যাঁ, আপনারা গাছের জগৎ থেকে উঠে আসা লোক, সেজন্য গাছটা করতে জানেন। আমরা ছোটবেলা থেকেই তো গাছ দেখে ছোট থেকেই করছেন। হ্যাঁ, আর এই যে এটাকে অনেকে বলছেন টুনি জবা, এটা অ্যাকচুয়ালি ড্রপ লঙ্কা জবা। হ্যাঁ, আমিও সেটাই জানি যে ডুয়ার্ফ লঙ্কা জবাই বলেই বিভিন্ন নার্সারিতে প্রথম থেকেই বিক্রি হচ্ছে। তো একটা নার্সারিতে আমি বলেছিলাম যে এটা লঙ্কা জবা, বললেন যে না, এটা টুনি জবা, মানে ওপর দিকে উঠে আছে বলে বাংলা নামকরণ। এটা ড্রপ ভ্যারাইটি, খুব ডুয়ার্ফ ভ্যারাইটি, আর প্রচুর ফুল হয়। এটা একটা পুরনো ভার্সন আছে, যেটা আমাদের দেশি ভার্সন। হ্যাঁ, ওটার ফুলটা নিচের দিকে ঝুলে থাকবে। হ্যাঁ, নিচের দিকে ঝুলে থাকে। ফুলটা একটু বড় হয়। এই গাছটাও ডুয়ার্ফ হয়, আর মাথা ফুলটা আকাশের দিকে মানে মুখ করে থাকে। আর প্রচুর ফুল হয় না? হ্যাঁ, প্রচুর ফুল হয়।
সব সময় মাথায় লাল, সব সময় ফুল আছে গাছে, প্রায় সারা বছর ফুল হয়। সারা বছর। এটা বিদেশ থেকে নাকি শুনেছিলাম এসেছে, প্রথম যখন এসেছিল বাইরের দেশ থেকে নাকি এসেছিল। যাই হোক, একটা ভালো ভ্যারাইটি। এটার দাম কত? কত? 40। এটার দাম 40 টাকা। বিভিন্ন সবজি লাগাতে চান, সবজির চারা পান না, আপনারা দেখছি প্রচুর বেগুন করে রেখেছেন। কি বেগুন এটা? এটা লুড়কি বেগুন, গরমে যেটা হয়। রুড়কি? লুড়কি। লুড়কি, হ্যাঁ। ভালো হয় বেগুনটা? প্রচুর পরিমাণ ফলন হয়। চাষি ভাইরা লাগান? চাষি ভাইরা লাগান এটা। কীরকম দাম এই বেগুনগুলোর? এই বেগুনগুলো 15 টাকা জোড়া। আর এখানে একটা তুলসী গাছ দেখছি, আপনারা এই তুলসীটাকে কি বলেন? চন্দন তুলসী। চন্দন তুলসী। এটাও খুব সুন্দর গন্ধ, হার্বাল টি করে অনেকে খান এটাকে। এটা এভাবেই গন্ধ পাওয়া যাবে। হ্যাঁ, হাতে লাগানোর সঙ্গে সঙ্গে গন্ধ পাওয়া যায়। আর এইটা হচ্ছে কাটিংয়ের সেই আরেকটা ভ্যারাইটির গোলাপ, এগুলো সারা বছর ফুল দেয়। আর ওটা হচ্ছে স্টিভিয়া। ও, স্টিভিয়া রয়েছে। স্টিভিয়া মিষ্টি তুলসী। মিষ্টি তুলসী। স্টিভিয়া কত করে দাদা? সব 25 টাকা করে। এই তুলসীটাও 25 টাকা। হুম। আর এই কাটিংয়ের গোলাপগুলো কীরকম দাম? 30 টাকা, 25, 30 বিভিন্ন ভ্যারাইটি আছে। আর এই জুঁই ফুলগুলো? 30 টাকা। আপনার এখানে দেখছি অনেক রকমের মিলি আপনি করেছেন। এই মিলির কতগুলো ভ্যারাইটি আছে? মিলে এখানে 3টে কালার আছে, লাল, সাদা। এটা হচ্ছে সাদা ছোট, হ্যাঁ। আর এটা হলদেটে। হলুদ আছে, হলুদ আছে, আর লাল আছে। আর এটা লাল। বলছি, প্রথম যখন মিলি আমাদের এখানে এলো তখন তো মানে পুরো একটা ক্রেজ হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ। হাজার হাজার মিলির চারা তৈরি হয়েছে সেই সময়। ক্রেজটা এখন একটু কমে গেছে, কিন্তু গাছটা ভালো গাছ, হার্ডি গাছ। হ্যাঁ, প্রচুর হাড়ি গাছ। আর এরকম মাথার দিকে সবসময় ফুল হয়, সারা বছর ফুল হয়। সারা বছর ফুল হয়। আপনার পেছনে দুটো ভ্যারাইটি আছে। হ্যাঁ, ওটা দেখিয়েছি। দেখেছেন তো? এইটা কীরকম দাম এই মিলিগুলোর? এগুলো হচ্ছে আপনার 40 টাকার মধ্যে চলে আসবে। 40 টাকার মধ্যে চলে 40 আসবে। টাকা, 45, 50, কারণ এর তো সাইজ হিসাবে দাম হয়। একটু বড় ছোটোর জন্য। হ্যাঁ। তো মোটামুটি এই মিলিটা যারা যত্ন করতে পারেন না সেই জায়গায় লাগানো যেতে পারে। হ্যাঁ, যাদের জল কম দেওয়ার সময় কম, বা যার যত্ন কম করার সময় থাকে, এ কিছুতেই মরবে না, না জল মরে না। 3 দিন না পড়লেও মরবে না। না, মরবে না। আর সব সময় মাথায় ফুল। এ সারা বছর ফুল। আর সব থেকে বড় কথা, একটা ফুল ফোটার পরে কতদিন থাকে? হ্যাঁ, এর ফুল তো 15-20 দিন কোনো ব্যাপার নাই, 20 দিন পর্যন্ত তাজা হ্যাঁ। থাকে একদম। আর বুঝতেই পারবেন না যে আদেও ফুল ঝরছে কিনা, কারণ সবসময় ফুল থাকে। একটা ফুল ঝরতে ঝরতে আর একটা ফুল চলে আসে। এর তো সেই সময় আমাদের জানা ছিল যে প্রচুর ভ্যারাইটির কালার এসেছিল। এখন বর্তমানে কালার প্রচুর ভ্যারাইটি আছে, কিন্তু এইগুলো সব থেকে লো প্রাইসের গাছ। এটা লো প্রাইসের চলে। এর থেকে এবার যে কালারগুলো আসবে সেগুলোর দাম এর থেকে বাড়বে। বিভিন্ন এবার কালার বা ভ্যারাইটি হিসাবে আপনার দাম বাড়া হবে, বেশি হবে। আচ্ছা, এখানে আমরা যে দেখছি সাদা এই ফুলটা, সাদা সিঙ্গেল স্থলপদ্ম। সাদা সিঙ্গেল স্থলপদ্ম কীরকম দাম? এগুলো আপনার 40 টাকার মধ্যে, রেঞ্জের মধ্যে। 40 টাকা। আর এইটা? এটা হলুদ স্থলপদ্ম। এটাও স্থলপদ্মেরই ভ্যারাইটি? স্থলপদ্মের ভ্যারাইটি, হলুদ হবে। কীরকম ফুল হয় এটাতে? সিঙ্গেল পাপড়ি ফুল। ফুলটাকে একটু কম আসে এটাতে? না, ফুল আসেই 20 এসছে। 20 এসছে। এটার দাম কত দাদা? 25। জবা ফুল দেখছি, কীরকম দাম এই জবাগুলোর? এগুলো আপনার 30 টাকা থেকে শুরু আছে জবা। এবার এখানের মধ্যে বিভিন্ন দামের আছে, 30 থেকে 50-এর মধ্যে। এগুলো প্রচুর ফুল দেয় এরকম ভ্যারাইটি? প্রচুর ফুল দেয়। অস্ট্রেলিয়ান ভ্যারাইটি আছে, সেগুলো একটু দাম বেশি পড়বে আপনার। আমরা যেগুলো দেখাচ্ছি এগুলোর দাম কীরকম? এগুলোর মধ্যে আপনার 30 থেকে 50-এর মধ্যে রেট চলে আসবে। এই ভ্যারাইটি আছে তো, ভ্যারাইটি হিসাবে দাম কম বেশি হয়। এখানে একটা ভ্যারাইটি দেখছি, হ্যাঁ। মানে ফুলের ভিতরে একটা যে আলাদা কিছু ছোট ফুল বেরিয়ে আসে, সেই ভ্যারাইটিটা ঝুমকো বলে। ঝুমকো। এটা অনেকে খুব পছন্দ করেন। একটা ফুলের মধ্যে থেকে একটা ফুল বেরোয়। ফুলের মধ্যে থেকে একটা ছোট ফুল বেরিয়ে আসে। এগুলোর দাম কীরকম? 30 টাকা। এখানেও একটা লালের ওরকম ভ্যারাইটি রয়েছে। ঝুমকো লাল আর ঝুমকো বিস্কুট, 2 রকম কালার হয়। এটা ঝুমকো লাল। বন্ধুরা, এগুলো অতি সহজে হয়,
আর খুব আকর্ষণ একটা ফুলের মাঝে আরেকটি ফুল। বহু মানুষ এই ফুলগুলো দেখে খুব মুগ্ধ হয়ে যান। কীরকম দাম এটার? ওই একই দাম, 30 টাকা। তাহলে এই ঝুমকোর মধ্যে দুটো ভ্যারাইটি আছে? হ্যাঁ, ঝুমকোর মধ্যে দুটো, একটা লাল একটা বিস্কুট। দিদি, আমরা 3 বন্ধুর বাগান হিসাবে ভিডিওটা করছি, তা আপনার হাজব্যান্ড তো আজকে অসুস্থ আছেন। তাহলে এখানে আমরা দেখছি যে 3 বন্ধুর মধ্যে এক একটা বাগানে এক এক রকমের একসাথে থাকলেও কিছু গাছের পার্থক্য রয়েছে। যেমন আপনার এখানে দেখছি কি খুব ভালো পুদিনা পাতা, খুব ভালো দেখছি জবা গাছের ভ্যারাইটিগুলো। আর মিলির একটা নতুন ভ্যারাইটি দেখছি, যেটা এই পাশের অংশটাতেই পেলাম। কীরকম দাম এই মিলিগুলোর? 30 টাকা করে। 30 টাকা করে। এটার ছোট লালের ভ্যারাইটি। তাহলে আপনি বাগানের অনেক কিছু কাজ করেন? হ্যাঁ। আপনার হাজব্যান্ডের সাথে যখন কেউ ফোনে কথা বলতে চাইবেন তখন ফোন নাম্বারটা দিয়ে দিন। 9153491005। কি নাম ওনার? রবীন্দ্রনাথ বিশ্বাস। রবীন্দ্রনাথ বিশ্বাস। আরেকবার বলেন নাম্বারটা। 9153491005। ঠিক আছে। বন্ধুরা দেখুন কারি পাতা গাছ। দিদি, কারি পাতা গাছগুলো কীরকম দাম? 10 টাকা করে কারি পাতা। খুব উপকারী, তুলনাহীন একটা গাছ, যার মেডিসিনাল প্রপার্টিজ তুলনাহীন। আমাদের ভারতবর্ষের মানুষ প্রচুর ব্যবহার করেন, বিশেষ করে দক্ষিণ ভারতে রান্নাতে প্রচুর ব্যবহৃত হয়। এর উপকারিতা জানলে অবাক হয়ে যাবেন। যাদের এখনও কারি পাতা গাছ বাড়িতে লাগানো হয়নি, তারা এই 10টি টাকা খরচা করে অন্তত একটি কারি পাতা লাগাবেন। আমরা এই 3 বন্ধুর একসাথে পাশাপাশি অবস্থানে বাগানগুলো পরিদর্শন করছি। কোনো মাঝখানে ব্যারিকেড নেই। যারা ক্রেতা সাধারণ তারা ঢোকেন এবং প্রত্যেকে একসাথে গাছগুলো কেনেন। এইভাবেই 3 বন্ধুর পাশাপাশি বাগান। এখানে দেখুন নার্সারি ম্যানেরা যে গাছটিকে বলেন হলুদ অ্যালামান্ডা, সেই লতানো গাছটিকে আমরা দেখছি। রয়েছে প্রচুর ফলের ভ্যারাইটি, পেয়ারা থেকে শুরু করে অনেক রকমের গাছ। দেখুন এখানে আমরা কালো ধুতরা দেখছি। কালো ধুতরা গাছও কিন্তু বহু মানুষ খুঁজে বেড়ান। যারা গাছকে নিয়ে বিভিন্ন রকমের কাজ করেন তারা কালো ধুতরার খোঁজ করেন। তার সঙ্গে সঙ্গে যারা শিবজির পুজো করেন তাদেরও পছন্দের একটি গাছ। কালো ধুতরার ফুল কিন্তু খুব সুন্দর, এবং বলা হয় যে কালো ধুতরা গাছ যত পুরাতন হবে তত গাছটি মূল্যবান হয়ে দাঁড়ায়। দেখুন পাশ দিয়ে চলে যাচ্ছে ট্রেন। কাটোয়া, এটি কাটোয়ার লাইন, ব্যান্ডেল কাটোয়া, হাওড়া কাটোয়া। জবার, সাদা জবার ভ্যারাইটি। দেখুন প্যাচিস ট্যাচিস গাছের ফুল। আমরা যখন প্রথম দিকের বাগান করা শুরু করি সেই সময় প্রথম যখন এই ফুলটিকে দেখেছিলাম তখন একেবারে বিস্ময়ে অভিভূত হয়ে গেছিলাম। আজকে একেবারে সাধারণ মনে হয়। ফুলটি সত্যি অসাধারণ। দেখুন মোমবাতির শিখার মতো সবুজ পাতার ওপরে ফুলগুলো হয়ে থাকে। এই গাছটির দাম 40 টাকা। রেড ফার্স্ট লাভ গাছ, দাম 40 টাকা। যদিও হলুদ প্রজাতির মধ্যে ফুল আসার পরিমাণটি বেশি, তবুও লাল ফুলের তো সবথেকে বেশি আকর্ষণ। আর একইভাবে গুচ্ছাকারে ফুল আসে। দেখুন প্রথম প্রেম
ফুলের নাম। যারা গাছ বিক্রি করেন তারা কিনলেন, হ্যাঁ কিনলো। ওনারা আবার গিয়ে বিক্রি করবেন। হ্যাঁ। এরকম সারাদিন বিক্রি হতে থাকে। এই তুলসী গাছগুলো মানুষ কেনেন না? হ্যাঁ মানুষ তো কিনবে, মানুষ না দিলে হ্যাঁ, তুলসী গাছ সচরাচর পাওয়া যায় না, আগে যেমন খুব শহরে পাওয়া যায় না, গ্রামে যেমন একটু বেরোলে কারোর বাড়ি থেকে সংগ্রহ করা যায়। এরকম কাগজ দিয়ে মুড়িয়ে মুড়িয়ে দিয়ে দেন। এখানে যত রকমের গাছ রয়েছে সমস্ত গাছকে ধরতে গেলে 2-3টে পর্বে ধরতে হবে। তা আমরা আজকে দর্শক বন্ধুদের আহ্বান জানাবো যেন সরাসরি আসেন, বা যারা অনলাইনে নিতে চান তারা যেন যোগাযোগ করেন। প্রথমে তুমি আমাদের বলো যে যদি কেউ তোমাদের বাগানে আসতে চান কিভাবে আসবেন? আসলে আমাদের এখানে নিয়ারেস্ট রেল স্টেশন খামারগাছি। খামারগাছি থেকে টোটো ধরলে 5 মিনিটের রাস্তা। এসে তালতলা পুকুর, যেখানে টিকিটে মাছ ধরা হয়, সবাই চেনে, সেই একদম ঠিক পুকুরের অপোজিটে আমাদের নার্সারি। আর ফোন নাম্বার? ফোন নাম্বার 7501। তোমার নাম্বার? হ্যাঁ, 7501 127702 127702। আর আরেকজনের আমরা ওনার মুখ থেকে শুনবো। তো ভাই, একেবারে অন্ধকার হয়ে আসছে, তুমি আমাদের যে গাছগুলো এখনো দেখানো হয়নি তার মধ্যে কিছু গাছকে দেখাও। ঠিক আছে, চলুন। বন্ধুরা, সূর্য পশ্চিম আকাশে অস্তমিত হতে চলেছে। প্রচুর গাছ। একটু ভাই, হ্যাঁ, এটা তো টিপু চায়না। টিপু চায়না না, এটা বেগম বাহার। বেগম বাহার। হ্যাঁ, ওর ওর অন্য একটা ভ্যারাইটি। ও, এটা একটু পাতাটা বড় বড়। পাতাটা বড়, ফুলটাও একটু বড়। দেখাও তো তুলে আমাদের। ও টিপু চায়না যেটাকে বলা হচ্ছে সেটা ছোট পাতা হবে, ছোট পাতা, আর ফুলটাও ছোট ছোট। আর এটা বেগম বাহার বলছো তোমরা? ওর থেকে বড় ভ্যারাইটি এটা, মানে বড়, পাতাটাও বড়, ফুলটাও বড়। আর ফুলটার মধ্যে বেগুনি ভাবটা এটা কম। কম, ওটার থেকে কম। ওটা খুব ডিপ বেগুনি। ডিপ, এটা একটু লাইট। তাহলে এটাকে বলা হচ্ছে বেগম বাহার, আর ওটাকে বলা হয় টিপু চায়না। এটাও সারা বছর ফুল দেয়? হ্যাঁ, সারা বছর ফুল দেয়। দাম কত? 30 টাকা। ফুল ফল দুটো। এখানে তো লেবুগুলোতে ফল এসে গেছে। হ্যাঁ। এগুলো কি লেবু? এটা ভিয়েতনাম মালটা। ভিয়েতনাম মালটা। এগুলো কিরকম দাম? এগুলো এখন 170 থেকে 80 টাকার মধ্যে পড়বে। এরকম গ্রো ব্যাগে ফল ধরা গাছ 170 থেকে 180। হ্যাঁ, এগুলো ভালো বিক্রি হয়? ভালো বিক্রি হয়। এই ফলটা খুব সুস্বাদু, খেতে মিষ্টি হয়। আর এটা সত্যিকারের প্রচুর পরিমাণে হওয়া একটা ভ্যারাইটি। হ্যাঁ, এটা মিষ্টি তেঁতুল আছে। মিষ্টি তেঁতুল কত করে এটা? এগুলো 150 টাকা পিস। এটা ফুল এসে গেছে দেখছি। হ্যাঁ, ফুল এসছে। এটার মাদার তোমাদেরই? না, আমরা কিনে নিয়ে এসেছি। কিনে নিয়ে এসেছো? ব্যাঙ্গালোর ক্রটন। ব্যাঙ্গালোর ক্রটনের অনেকগুলো ভ্যারাইটি রয়েছে। অনেকগুলো ভ্যারাইটি আছে। নতুন গাছ এখন সবে তৈরি হচ্ছে। এগুলোর দাম কত? এগুলো 40 টাকা পিস পড়বে। এরকম গ্রো ব্যাগের গাছ? এরকম গ্রো ব্যাগের গাছ। আচ্ছা, এই যে ব্যাঙ্গালোর ক্রটন, এটার তো একটু যত্নটা আলাদা ধরনের। হ্যাঁ, একটু যত্নটা আলাদা ধরনের, কারণ এটা বেশি জল সহ্য করতে পারবে না, বেশি তাতও সহ্য করতে পারবে না নতুন অবস্থায়। তারপরে গাছটা যখন ফুল ম্যাচিউরড হয়ে যাবে তখন আস্তে আস্তে, মানে অনেক বয়স হয়ে গেলে আর সমস্যা হয় না, না? সমস্যা নেই। মোটামুটি 1 বছর পার করলে আর কোনো সমস্যা থাকে না। এই নতুন অবস্থাতেই একটুখানি সমস্যা দেখা যায়। এটা একটু সফিস্টিকেটেড ভ্যারাইটি। কিন্তু পাতার এত উজ্জ্বল কালার আসে। এটা আরো গোল্ডেন হবে, আরো গোল্ডেন হবে, আরো গোল্ডেন হবে, কালার চেঞ্জ হয়ে যাবে পুরো। তো ভাই, তুমি আমাদের আশ্বস্ত করেছো যে যে কোনো গাছ যদি দর্শক বন্ধু যোগাযোগ করেন তাহলে তুমি অনলাইনে পাঠিয়ে দেবে। চেষ্টা করব আমি পাঠানোর, এখনো আমরা স্টার্ট করিনি, তারপরে এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। চেষ্টা করব, যদি পারি পাঠিয়ে দেব। চেষ্টা করবে একদম। তাহলে মানুষদের আমরা আহ্বান জানাচ্ছি যে ফোন করার জন্য। হ্যাঁ, ফোন অবশ্যই করুন। আমি চাইবো সবথেকে ভালো যদি নিজেরা এসে ভিজিট করেন, আপনার মনের মতো নিজের মতো করে দেখে গাছটা নিয়ে যেতে পারবেন, এটাই মনে হয় সবথেকে ভালো হবে। আর এখানে আমরা দেখছি টগর, যেগুলো আমাদের পুজোতে ব্যবহার করা হয়, পুজোর ফুল হিসাবে টগর ফুল। এগুলো সেন্টেড টগর। সেন্টেড টগর, এর মধ্যে সেন্ট আছে? হ্যাঁ, সেন্ট আছে। আর এটাকে তোমরা কি বলো? এটাকে ভুটান মল্লিকা বলা হয়। হ্যাঁ, অনেক জায়গায় অনেক রকম অনেক নাম। কেউ বলে সিংহলি, হ্যাঁ হ্যাঁ, কেউ বলে ভুটানি মল্লিকা, হ্যাঁ, কেউ বলেন ভুটানি জুই। হ্যাঁ হ্যাঁ। তো এই গাছটার দাম কত? এই গাছটার দাম 30 টাকা।
আর এটা প্রচুর ফুল হয়। প্রচুর ফুল হয়। আর এই ফুলের একটা আলাদা বৈশিষ্ট্য আছে, যেটা হচ্ছে একবার ফুলটা ফুললে অন্তত 20 থেকে 25 দিন একভাবে স্টে করে। একটা ফুল? একটা ফুল। এই ফুলটা 25 দিন স্টে করে? একদম। এটা আমি কোনোদিন অবজার্ভ করিনি। ওই ফুলটা নষ্ট হয় না? না, অত সহজে নষ্ট হয় না অন্য ফুলের মতো। 25 দিন ফুলটা তাজা থাকে? হ্যাঁ, 20 থেকে 25 দিন থাকেই। কিন্তু গন্ধ নেই ফুলটায়? না, গন্ধ নেই, কিন্তু ভালো লাগে। ভালো লাগে। আর এইটা টগরগুলোর দাম কিরম বললে? 25 টাকা। 25। আর ওটার দাম কত বললে? 30 টাকা। 30 টাকা। প্রচুর গাছ এখনো দেখা বাকি। জানি না, আমরা সম্পূর্ণ গাছ আরেকদিন এসে ধরার চেষ্টা করব। এবং ফাইকাসের ভ্যারাইটিগুলো দেখছি, ডালিম, তারপরে কামিনী। কামিনীগুলো তো খুব সুন্দর হয়ে আছে। কামিনীগুলো কত দাম? 40 টাকা পিস। এগুলো কি কোনো বেড়া বা হেজ করার জন্য ভালো, না ফুল পাওয়ার জন্য ভালো? ফুলও পেতে পারেন, আবার হেজোর জন্য অসুবিধা নেই, হেজও করতে পারেন, কোনো সমস্যা এই নেই। ভ্যারাইটিটা দিয়ে হেজটা ভালো হয়? হ্যাঁ, হয়। বড়টার থেকে এটা বেশি ভালো হয়? ভালো হয়। এটাকে এর তোমরা ফুলের কি ভ্যারাইটি আছে, বলো? এটা স্ট্যান্ড কামিনী। স্ট্যান্ড কামিনী। হ্যাঁ। এর পাতাটা মাঝারি? মাঝারি। একদম ছোট একটা আছে, হুম। আর এটা মিডিয়াম সাইজের পাতা হয়। কিন্তু গ্রিনটা খুব ভালো গ্রিন হয় এটাতে। হুম, গ্রিনটা ভালো হয়। এর দাম কিরকম? 40 টাকা। 40 টাকা বললে তো। হ্যাঁ। আর এই ফাইকাসের গাছগুলো কত দাম? ফাইকাস আপনার ওই গ্রো ব্যাগ হিসাবে আপনার দাম ফাইকাসের। মানে ওটা ফাইকাসটা তো একভাবে দামটা থাকে না, ওরা ইয়ার টু ইয়ার ওটাকে চেঞ্জ করতে হয়, সেই হিসাবে দামটা থাকে। বড় প্যাকেট হয়ে গেলে দাম বেড়ে যায়। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি আপনার 30 থেকে স্টার্টিং হবে, তারপরে এবার যেরকম লেভেলের গাছ হবে সেই রকম দাম হবে। এটা কি রাবার? এটা ব্ল্যাক রাবার। ব্ল্যাক রাবার। এটা পাতাটা বড়? বড় পাতা। আর একটা ছোট পাতা আছে? আর একটা ছোট পাতা আছে। ছোট পাতাটার দামটা একটু বেশি নাকি? বেশি, একটু বেশি এটার থেকে। এটার দাম কত? এটার দাম আপনার 50 টাকা। বহু জায়গায় বলা হচ্ছে যে ফাইকাস গাছ লাগানোর জন্য। সামনে ছোটটাকেও দেখিয়ে দেবেন একটু। ও, ছোট ভ্যারাইটিটাও আছে। ফাইকাস গাছ অনেকে লাগাতে পারেন, কারণ ফাইকাস গাছ খুব হার্ডি। হার্ডি। ছোট ভ্যারাইটিটা একটু দেখিয়ে দিই। ওই যে এইটা ছোট পাতার ব্ল্যাক রাবার। এটার দাম কত? 60 টাকা। এটা একটু গ্রিনিশ ব্ল্যাক। হুম। এটাকেই ব্ল্যাক রাবার বলা হয়। হুম। এটা ঘরের জানলার পাশে রাখার জন্য খুব ভালো একটা ভ্যারাইটি। গাছের যে কত রকমের নাম বন্ধুরা আপনারা জানেনই, যারা জানেন না তাদের জন্য বলা। এই গাছটিকে বলা হয় লায়লা মজনু গাছ। দেখুন, প্রত্যেকটি পাতার তলায় এইরকম অপূর্ব রং, আর পাতার ওপরে অন্য রকমের ভেরিগেশন। কত দাম এই লায়লা মজনুর? 30 টাকা। 30 টাকা করে দাম লায়লা মজনুর। আর এটা কি রসুনলতা? হ্যাঁ হ্যাঁ। রসুনলতা কত দাম? 40 টাকা। রসুনলতার দাম 40 টাকা। কি সুন্দর রসুনলতা গাছগুলো। একটি গাছের ফুলের মধ্যেও গন্ধ আছে রসুনের? হ্যাঁ, পাতাতেই গন্ধ আছে। একটি গাছের ফুলের মধ্যে, পাতার মধ্যে, শিকড়ের মধ্যে রসুনের গন্ধ। আর ফুল যখন হয় একেবারে ভরিয়ে দেয়। হালকা পার্পেল কালারের ফুল রসুনলতার। এই পেয়ারাগুলো কীরকম দাম? 40 টাকা, 50 টাকা, 40-50। 40-50-এর মধ্যে। আচ্ছা দাদা, আমরা আপনাদের দুই বন্ধুর ফোন নাম্বার পেয়ে গেছি। আপনার ফোন নাম্বারটাও দিন। এবং মুখে বলে দেবো? হ্যাঁ, মুখে বলুন। 8926568797। আচ্ছা, আপনার মুখ থেকে আরেকবার শুনি এখানে আসার পথ নির্দেশটা, কীভাবে আসবেন মানুষ। আমাদের এখানে খামারকাঠি স্টেশন থেকে নেবে টোটো করে আসতে হবে। তালপুকুরের অপোজিট সাইডে আমাদের নার্সারি। যে কোনো টোটোওয়ালাকে বললে যে মুক্তারপুর তালপুকুর যাব। আর আপনাদের নার্সারিগুলো মানে তিনজনের একসাথে একই জায়গার মধ্যে করছেন, কিন্তু কোনো নামকরণ করেন না, নামকরণ এখনো করা হয়নি। আমাদের নামকরণ ছাড়াই যা পাবলিসিটি আছে আমাদের অসুবিধা হয় না, সবসময় বিক্রি হতে থাকে। সবসময় আমাদের কাস্টমার আছে। আমাদের আলাদা করে ব্যানার পোস্টারের প্রয়োজন হয়নি এখনো হয়নি, তার জন্য আমরা করিনি। তো আমরা কোনো ব্যারিকেডও করিনি। আমরা তিনজন একসাথে বাগান করেছি। আপনাদের আশীর্বাদে আমার চলে যাচ্ছে। হ্যাঁ, ভালো, খুব সুন্দর বাগান। আশা করি আপনার বাগানের আরও অনেক শ্রীবৃদ্ধি হবে। আজকের ভিডিওটা আমরা শেষ করছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে
যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।